আপনারা এতক্ষণ পেঞ্চুগঞ্জের সর্বোচ্চ দিনই শিক্ষা প্রতিষ্ঠান পেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ জনাব ফরিদুদ্দিন সাহেবের কাছ থেকে এই মাদ্রাসার দাবি দেওয়া শুনেছেন। আসলে এটা ফরিদুদ্দিন সাহেবের দাবি দেওয়া না, এই দাবি দেওয়া আমাদের পেঞ্চুগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি দেওয়া। আমি একজন পেঞ্চুগঞ্জের সন্তান, পেঞ্চুগঞ্জের মানুষের পক্ষ থেকে এবং আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের বিএনপি চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা এবং বিগত নির্বাচনে আপনারা যাকে বিপুল ভোটে এই সেন্টার সহ পেঞ্চুগঞ্জে থেকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন আব্দুল মালিক ভাইয়ের কাছে আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে অগ্রাধিকার ভিত্তিতে 3 উপজেলায় যখন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বরাদ্দ হবে, পেঞ্চুগঞ্জে যাতে যেতে শিশুর সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বর্তমান আপনার যে ফিতনার সমস্যা চলছে এবং জাতীয় রাজনীতি এবং নির্বাচনকে সামনে রেখে ইসলামকে কুলসিত করার জন্য একটি মহল যখন ষড়যন্ত্র করছে, সেই মহলের বিরুদ্ধে প্রকৃত ইসলামকে প্রচার করতে যারা সহযোগিতা করছেন, জাতীয় রাজনীতিতে এবং বিগত নির্বাচনে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরই প্রচেষ্টা এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন থেকে পেঞ্চুগঞ্জে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের এই ভবন সহ এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার বিশ্বাস প্রকাশ করবেন। তারপরেও আমরা পেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপনার কাছে আমাদের দাবি যে অগ্রাধিকার ভিত্তিতে পেঞ্চুগঞ্জে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ শুরু হবে, যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দিকে যে 1-2টা ভবন আপনি নির্মাণ করবেন, এর মধ্যে যাতে মোহাম্মদিয়া মাদ্রাসার এই ভবনটি আপনি নির্মাণে কার্যকর ভূমিকা রাখেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সওয়াব পাবেন। কারণ এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত বাচ্চারা বের হবে, কুরআনে হাফিজরা বের হবে, দিনের খেদমত করার জন্য যে মানুষগুলা বের হবে, যুগ যুগান্তর যারা বেঁচে থাকবে, তাদের দোয়া কিন্তু আপনার প্রতি, আমাদের দলের প্রতি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কুকু, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বর্ষিত হবে। আমি বিশ্বাস করি যে আপনি একজন মহৎ মানুষ এবং এটা আপনার দায়িত্ব মনে করে, এবং আপনি আজকে এখানে আমরা এখানে বিয়ের অনুষ্ঠানে আমাকে যখন ফরিদ সাহেব বলেছেন, আপনাকে বলার পরেই কিন্তু ফরিদ সাহেব হুজুর এমপি সাহেব কিন্তু কোনো কার্পণ্য না করেই তাৎক্ষণিকভাবে বলেছেন যে আসো আমরা মাদ্রাসা পরিদর্শন করে যাই এবং আমরা দেখে যাই, আমাদের দায়িত্বই তো এটা। এজন্য আবারও আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই মাদ্রাসার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এবং আজকে এই মাদ্রাসায় এসে সময় দেওয়ার জন্য আবারও আমরা জাতীয়তাবাদী পরিবার এবং মাদ্রাসার পক্ষ থেকে, পেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বিষয়ে আপনি আপনার মূল্যবান পরামর্শ এবং দিক নির্দেশনা আমাদেরকে দেবেন বলে আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যে মোহাম্মদিয়া মাদ্রাসা আমি ভিজিট, এখানে নুরুল আছেন, এখানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, ওনারাও উপস্থিত এবং খান জামাল আমাদের বিএনপি নেতা এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। সেই হিসাবে আজকে আমি ভিজিট করেছি, এটা আমার ইমানি দায়িত্ব। এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, উনি মাদ্রাসা শিক্ষা বা শিক্ষার বিষয়ে উনি খুব আন্তরিক এবং শিক্ষামন্ত্রীও আমার বন্ধু মানুষ। আমরা আশা করি যে এখানে এই মাদ্রাসার এই বিল্ডিংটা দেখলাম যে দোতলা, এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। আমি আশা করছি যে এটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আপনাদের এই দাবি উপস্থাপন করব এবং এটা ইনশাল্লাহ এজ সুন এজ পসিবল যাতে এই মাদ্রাসার আরেকটা বিল্ডিংয়ের ব্যবস্থা হয়, এটা সরকারের কাছে আমি সুপারিশ করব। আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এবং এই এলাকার বাচ্চা বাচ্চাদের শিক্ষা বা এলাকার শিক্ষার মান আরও বেশি বাড়বে এবং এই এলাকায় মানুষ শিক্ষিত হলে এলাকার ডেভেলপমেন্ট দেশের জন্য এবং দেশের মানুষের জন্য মঙ্গল হবে। এবং আমি আশা করি যে অচিরেই আপনাদের সাথে আবার ফার্দার যোগাযোগ করব। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সবাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।